ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। যে তোমাদের নাম হচ্ছে মুসলমান, আর এই মুসলমান জাতির যিনি পিতা হবেন তিনি হচ্ছেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিল একদিনে খলিল হয় না, তিনি আগে কোরবানি দিয়েছেন। এক নম্বর কোরবানি ছিল তিনি একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়ে আল্লাহর নবী হয়েছে। আমরা আজ মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান। অন্য ধর্মে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছে, বিধর্মীর ঘরে জন্ম নিয়ে ইমান গ্রহণ করেছে। এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছে? খুবই কম, একেবারেই কম। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ে নমরুদের শুধু মূর্তি পূজক ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন সেই সময়ে বড় কাফের, সবচেয়ে বড় কাফের নমরুদের ধর্মমন্ত্রী, যিনি এই মূর্তি দিয়ে ইবাদত করত, মূর্তির ইবাদত করত, এবং এই মূর্তি ইবাদত করলে কি ফজিলত এটা মানুষকে বুঝাইতো। সেই ঘরে জন্ম নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে নবী হওয়া, আল্লাহর তাওহীদের কালেমা গ্রহণ করা, এটা তার এক নম্বর পরীক্ষা। দ্বিতীয় নম্বর পরীক্ষা, তিনি যখন দেখলেন যে না, এগুলো খোদা হতে পারে না। সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য সমস্ত দুনিয়া আলোকিত করলো, তিনি মনে করলেন যেহেতু পূর্ব দিগন্তের সূর্য সারা দুনিয়া আলোকিত করলো, মনে হয় সূর্যই খোদা হবে। কিন্তু দিন শেষে সন্ধ্যাকালীন সময়ে সন্ধ্যার দিকে যখন পশ্চিম দিগন্তে যখন সূর্যটা অস্ত চলে গেল, তিনি মনে করলেন না না না, যিনি অস্ত যাবেন, যিনি ক্ষয় হবেন, তিনি আমার স্রষ্টা আল্লাহ হতে পারে না। কিছুক্ষণ পরে পূর্ণিমার চাঁদ উদিত হলো। চাঁদ উদিত হওয়ার পরে মনে করলেন যে এটাই মনে হয় আমার স্রষ্টা। চাঁদ যখন সুবে সাদিক উদিত হওয়ার পরে সকাল পূর্ব দিগন্তে আবার সূর্য উঠলো, দিনকে আলোকিত করলো, চাঁদের আলো হারিয়ে গেল। তিনি মনে করলেন না, চাঁদও আমার স্রষ্টা নয়, সূর্য আমার স্রষ্টা নয়, কারণ আমার যিনি স্রষ্টা হবেন তেনার কোনো ক্ষয় নাই, তিনি কোনো সময় আমার থেকে আড়াল হবে না। সুতরাং তিনি একেবারে ধ্যানে বসে গেলেন। আল্লাহ পাক তাকে ওহী করলেন, হে ইব্রাহিম, তুমি চাঁদ, সূর্য, আকাশ, পাহাড়ের দিকে তাকিও না, তুমি সমস্ত দিক থেকে তোমার ঈমানকে ঘুরিয়ে আমার দিকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় একটা দোয়া করলেন, আল্লাহ আমার ঈমান সমস্ত দিক থেকে, সমস্ত রকম থেকে আমার ঈমানকে আমি ঘুরিয়ে আল্লাহ তোমার দিকে দিলাম। আল্লাহ পাক সে কথাটা আমাদের জন্য স্মরণীয় করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। বলে আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সমস্ত দিক থেকে আমার ঈমানকে ঘুরাইয়া আমার ঈমানের দিক, আমার মুখ মোতাবাজ্জ করলাম ওই রবের দিকে যিনি আকাশ আর জমিনের স্রষ্টা। একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বললেন। আমরাও নামাজে দাঁড়ানোর পূর্বে এই দোয়াটি বলে আমাদের দিক, আমাদের ঈমান, আমাদের চিন্তা, আমাদের চেতনা সমস্ত দিক থেকে ঘুরায়ে আল্লাহর দিকে করি, কিবলা কাবার দিকে করি। এই জন্য অনেকেই বলে যায় নামাজে দাঁড়ানোর আগে এই দোয়াটা বলতে হয়, বলে না? হ্যাঁ, এই দোয়া বলতে হয় এই জন্য যে আমার দুনিয়ার চিন্তা, চেতনা, ধ্যান, খেয়াল সকল দিক থেকে ফিরিয়ে আমি আমার রবের দিকে করলাম।
এই কথা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই সময়ের সবচেয়ে বড় কাফের, সমস্ত গোটা পৃথিবী শাসন করেছে, নাম হচ্ছে নমরুদ। নমরুদ বলল, না না, এমন হতে পারে না, আমি ছাড়া এই দুনিয়াতে আর একটা খোদা থাকবে, আর একটা আল্লাহ থাকবে, এমন হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারে ডেকে রাষ্ট্রীয়ভাবে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেওয়া হলো। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। বলেন তো, ওই আগুন ইব্রাহিম নবীর পশমটাও পোড়াইতে পারছে নাকি? কারণ হলো আল্লাহর সৃষ্টি আমি, আল্লাহর সৃষ্টি ইব্রাহিম, আল্লাহর সৃষ্টি আগুন। আগুনের প্রতি আল্লাহ নোটিশ করে দিলেন, আগুন তুই আমার সৃষ্টি, ইব্রাহিম আমার বন্ধু, খবরদার ইব্রাহিমকে পোড়া দূরের কথা, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বিছানা হয়ে যাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই আগুনের প্রতি কি নোটিশ করলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনও আমার মাখলুক, আর ইব্রাহিম আমার বন্ধু, খবরদার। নমরুদ আমার বন্ধুকে পোড়াইতে চায়, কিন্তু খবরদার আমার বন্ধুকে তো পোড়াবেই না, বরং সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য, ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল। 3 নম্বর পরীক্ষা জীবনের সর্বশেষ, বৃদ্ধ বয়সে একটা সন্তান হলো, নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। ইব্রাহিম নবী সন্তানকে এত মহব্বত করে, বয়স সবে মাত্র 8 থেকে 9 বছর। আমাদের সন্তান যখন 8 থেকে 9 বছর বয়স হয়, আমার সঙ্গে মসজিদে যেতে পারে, বাবার সঙ্গে হাটে যেতে পারে, নামাজে যেতে পারে হাত ধরে, ওই সময় কিন্তু পিতামাতার সন্তানের উপরে সবচাইতে মায়া মহব্বত বেশি হয়। 8-9 বছরের সন্তান বাবার হাত ধরে বাজারে যায়, বাবার হাত ধরে মসজিদে যায়, বাবা যেখানে যেতে চায় বায়না ধরে। এই সময়টা সন্তানের উপর খুব মায়া মহব্বত হয়। এমন সময় আল্লাহ পাক হুকুম করলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার শেষ জীবনের সবচাইতে বড় উপহার ইসমাইল। আমার আল্লাহ পশু নয়, আমার আল্লাহ ইসমাইলকে কোরবানির জন্য মনোনীত করেছেন। সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সন্তান আর পিতার মধ্যে কি সম্পর্ক, সুসম্পর্ক, কি সুন্দর কথা। সন্তানকে বলতেছে, এ সন্তান, আমি দেখতেছি তোমাকে কোরবানি করতেছে, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? আমরা তো আমাদের সন্তানকে শুধু শাসনই করলাম, কোন সময় দেখে একটু আদর করে বুঝালাম না, ও কলিজার টুকরা সন্তান, একটু আসো, আমার কাছে বসো, তুমি যা করতেছো এইটা খারাপ, এইটা করতে হবে। আমরা অভিভাবক, আমরা পিতা যারা আছি, যারা অভিভাবক আছি, আমরা শুধু সন্তানকে শাসনই করে গেলাম। কোরআন কি শিক্ষা দেয়? কোরআন বলতেছে, সন্তানকে ডাকো নরম সুরে, ইয়া বুনাইয়া, হে বৎস, ও কলিজার টুকরা সন্তান। এমনি ভাবে সন্তানকে কখন আমরা ডেকেছি? না, ডাকি নাই। আমরা ব্যর্থ পিতা, আমরা ব্যর্থ অভিভাবক, যা আমাদের সন্তানকে আমরা মানুষ করতে পারলাম না। আজ থানার ওসি এসে আমাদেরকে শিক্ষা দিবে, আমাদের সন্তান আমরা কেমনে মানুষ করব? আমাদের থানার ওসি কি আমাদের সন্তানকে খাওয়ায়? বলেন, খাওয়ায়? পড়ায়? না, আমার সন্তান আমার খাবে, আমার করবে, আমার কথা শুনবে। আমার সন্তানকে শাসন করবে থানার ওসি, এমন হতে পারে না। আমার সন্তানের জন্য আমি যথেষ্ট, কিন্তু আমি তো পিতার মতো পিতা হতে পারি নাই।
আমি যোগ্য পিতা হতে পারি নাই, সন্তানকে ডাক দিবেন, সন্তানকে ভালোবেসে আদর করে ডাকবেন, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা তো জানি যে সন্তান শুধু মা বাপের জন্য দোয়া করবে, মা বাপের কি সন্তানের প্রতি দোয়া নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান ইসমাইলের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সবাই বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি সালেহীন নেককারদের অন্তর্ভুক্ত করো। আরেকটি দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আর আমার এই সন্তান যেন মুত্তাকিদের ইমাম হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান বৎস, আমি স্বপ্নেতেই দেখলাম, ফানজুর মাযা তারা, তোমার রায়টা এখন বলো। সন্তানকে যেহেতু আল্লাহর হাতে সঁপে দিয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন নেককার সন্তান। আমরা অনেকেই সন্তানের জন্য দোয়া করি, অনেকের বিবাহ হয়ে গেছে 10 বছর 12 বছর, সন্তান হয় না, শুধু দোয়া করে আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও, ছেলে হোক মেয়ে হোক একটা দাও। এখন যদি আপনার দোয়া কবুল করে আল্লাহ একটা সন্তান দেয়, আর ওই সন্তানটা যদি ঐশীর মতো সন্তান হয়, তাহলে বলেন তো ওই সন্তান হওয়ার চেয়ে না হয় ভালো ছিল কিনা? কুলাঙ্গার সন্তান হওয়ার চাইতে, অসৎ সন্তান হওয়ার চাইতে, সন্ত্রাস সন্তান হওয়ার চাইতে সন্তান না হয় দুনিয়াতে তার জন্য ভালো। সুতরাং সন্তান চাইতে হবে নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের দোয়া করেছিলেন, সন্তানটাও নেক হলেন। জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি রবের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, যে হুকুম আপনি পেয়েছেন, আপনি তাই করুন। আর এই হুকুম পালনের ব্যাপারে আমি দুনিয়ার কোনো লোভ করব না, আমি সবর এখতিয়ার করে কিয়ামতের দিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলি সুবহানাল্লাহ। তিনটা পরীক্ষা দিলেন, পাশ করলেন। ইব্রাহিম ছিলেন ইব্রাহিম, সেখান থেকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি তো শুধু ইব্রাহিম নও, ইব্রাহিম তুমি আজ থেকে আমার খলিল বন্ধু হয়ে গেলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চললেন মিনার দিকে, আর তায়েফ আর মক্কা মদিনার দিকে বসবাস শুরু করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বাক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কা। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, যে বাক্কায় অবস্থিত। আর এটা হচ্ছে সমস্ত জগৎবাসীর জন্য একটা পাথেয়, একটা হেদায়েত। আল্লাহ পাক বললেন, এই ঘর এখন তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, সন্তান ইসমাইল যোগানি দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম সে কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলে। আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর ঘর নির্মাণ করেছিলেন হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে ঘরে থেকেছিলেন, সেটাই হচ্ছে কাবা ঘর। পয়গম্বর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন গোটা দুনিয়া প্লাবিত হয়ে গেল, তখন কাবা ঘরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলেন। এখন সন্তান ইসমাইল যোগানি দেয়, আর পিতা ইব্রাহিম মিস্ত্রির কাজ করে।
তো যখন এই কাবা ঘরের দেওয়ালটা একটু উঁচু হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তো আর হাতে পায় না, তখন তিনি একটা পাথরের সাহায্য নিলেন, পাথরের উপর উঠে কাবা ঘর নির্মাণ করলেন। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর আস্তে আস্তে দেয়ালটা উপরের দিকে ওঠে, ইব্রাহিম নবীর পায়ের নিচে যে পাথরটা ছিল, পাথরটাও আস্তে আস্তে ইব্রাহিমকে উঁচুতে উঠাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচের পাথরটাকে নিদর্শন বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, আমি আল্লাহ এই কাবা শরীফের পাশের যে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের যে চিহ্ন বিশিষ্ট এই পাথরটাকেও সমস্ত মানব জাতির জন্য একটা নিদর্শন মুজিজা স্বরূপ আমি রেখে দিলাম। বলে সুবহানাল্লাহ। যারা হজে যাবে বাইতুল্লাহর পাশে কাছের একটি ঘরের মধ্যে সেখানে মাকামে ইব্রাহিম রেখে দিবে হাজী সাহেব, তাই না? জি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কর্মকে কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য সমস্ত মানুষের জন্য নিদর্শন করে রেখে দিলেন। একবার আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ পাক যেন ওই নিদর্শনগুলি আমাদের স্বচক্ষে না দেখে যেন কবরের ডাক আল্লাহ না দেন। সকলে আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন, নির্মাণ হয়ে গেল। এখন কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি। আল্লাহ পাক হুকুম করলেন, হে ইব্রাহিম, এই ঘরকে জিয়ারত করার জন্য, এই ঘর তাওয়াফ করার জন্য, এই ঘরকে দেখার জন্য এখন আপনি মানুষকে আহ্বান করেন। ওয়াআযিন ফিন-নাস, মানুষকে ডাকতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মানুষগুলিকে আমি কেমনে ডাকবো? ধুধু মরুভূমি, আমার আওয়াজ আর কত দূরে যাবে? কে শুনবে আমার কথা? আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তুমি শুধু ডাকার দায়িত্ব, তুমি শুধু ডাকবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষকে আমি আল্লাহ কবুল করব তোমার ডাকের জন্য, তারা যেমনি হোক, কষ্টকায় কষ্ট করে হলেও, শুকনো পাতলা, এমনকি দুর্বল উটের পিঠে সওয়ার হয়েও তোমার ঘর জিয়ারতের জন্য আসবে। তুমি শুধু ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কর্ণ করে পৌঁছে দেব। রূহের জগতে যেই সমস্ত মানুষের কর্ণের মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বরের সে আহ্বান কানের মধ্যে পৌঁছেছিল, রূহের জগতে মৃত্যুর একদিন আগে হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান সে হবেই হবে। বলে সুবহানাল্লাহ। একদিন না একদিন সে আল্লাহর ঘরে পৌঁছবেই, কারণ ইব্রাহিম নবী তাকে দেখেছিল আর সেটা তার কানে গিয়ে পৌঁছেছিল। আল্লাহ পাক বেহেশত থেকে একটা পাথর দিলেন, নাম হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরুন শব্দের অর্থ হচ্ছে পাথর। এই হাজরে আসওয়াদকে আল্লাহ পাক বেহেশত থেকে দিলেন আর বলেন, এই হাজরে আসওয়াদকে আল্লাহ পাক বেহেশত থেকে দিলেন আর বলেন, ইব্রাহিম কাবার সঙ্গে লেগে দাও, তোমার উম্মত সহ আনেওয়ালা যত মানুষ দুনিয়াতে থাকবে এই মানুষগুলি পাপ করবে, অন্যায় করবে, ভুলে আমার এই কুদরতি বেহেশতি পাথরে যখন এই পাপী মানুষগুলি একবার চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওই জন্য দেখেন না, যারা হজে যায় ওই জায়গাটাতে ওই হাজরে আসওয়াদকে চুমো দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কারণ ওই জায়গায় যারা চুম্বন দিতে পারবে ওইটা সরাসরি আল্লাহ পাক বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। যারা এই ঠোঁটটা দিয়ে ওই পাথরের গায়ে চুমু দিতে পারবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে মাসুম বানায় দিবেন। বলে সুবহানাল্লাহ। ঘর শেষ। এখন ওই কাবা ঘর নির্মাণের পরে কিছু পাথর বেঁচে গেল। আল্লাহ ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম তুমি এই পাথর কিছু ডান হাতে নাও, বাম হাতে নাও।
ডান হাতে কিছু পাথর নিলেন, বাম হাতে কিছু পাথর নিলেন। আল্লাহ হুকুম করলেন, ডান হাতের পাথরগুলোতে তুমি আল্লাহ নাম লেখো, আর বাম হাতের পাথরগুলোতে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাতের পাথরগুলোতে আল্লাহ শব্দ লিখলেন, আর বাম হাতের পাথরগুলোতে নবীর নাম মুহাম্মদ লিখলেন। এবার বললেন, ইব্রাহিম তোমার ডান হাত বাম হাতের পাথরগুলি দুনিয়ার মধ্যে ছিটিয়ে দাও। ইব্রাহিম বললেন, আল্লাহ এই মরুভূমির ভিতরে যদি আমি পাথরগুলি ছিটিয়ে দেই, এই পাক্কা মক্কা থেকে কত দূর যাবে? কত দূর আর যাবে? বেশি দূর যাবে না। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার ডান হাত আর বাম হাতের পাথরগুলি তুমি শুধু ছিটিয়ে দিবে, এই পাথরগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে আমি আল্লাহ আমি আমার নিজ কুদরতে পৌঁছায় দেব। হ্যাঁ ইব্রাহিম, তোমার এই কাবা ঘরের পার্শ্ব থেকে তুমি যে পাথরটা নিক্ষেপ করলে, ডান হাতের আল্লাহ নাম লেখা পাথর, বাম হাতে মোহাম্মদ নাম লেখা পাথর, ডান হাতের পাথরগুলি পৃথিবীর যে প্রান্তে পড়বে, ওই জায়গায় আমি আল্লাহ আমার বাইতুল্লাহর একটা শাখা, আমি আল্লাহর ঘর মসজিদ সেই জায়গায় হবে বলে সুবহানাল্লাহ। আর বাম হাতে মুহাম্মদ নাম লেখা পাথরগুলি পৃথিবীর যে প্রান্তে পড়বে, ওই জায়গায় আমার নবী মুহাম্মাদের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা নির্মাণ হবে বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে বলে আল্লাহু আকবার। বোঝা গেল যে ইব্রাহিম নবীর সেই নিক্ষিপ্ত পাথরের একটা টুকরা আমাদের ইসলামপুর এই জায়গায় পড়েছিল। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? সুতরাং আমরা এই ঘর আল্লাহর সেই ঘরের একটি শাখা ঘর, বাইতুল্লাহর শাখা হচ্ছে ইসলামপুর। এই কেন্দ্রীয় মসজিদ পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই নিদর্শন। সুতরাং নবীজি বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার ঘর নির্মাণ করলো, সে শুধু দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করলো ঠিক আছে, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি তাকে বেহেশতে একটি মালাখানা দান করবো। সুবহানাল্লাহ।